ইয়ামালকে অপেক্ষায় রেখে ব্যালন ডিওর জিতলেন ওসমান দেমবেলে। ব্যালন ডিওরের মঞ্চে এবছর সবচেয়ে বড় চমকটা এলো ফ্রান্সের ওসমান দেমবেলের হাত ধরে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো দেমবেলে এই বার্ষিক পুরস্কার জিতবেন। শেষ পর্যন্ত সেটিই ঘটল। বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন ২৮ বছর বয়সী এই ফরাসি উইঙ্গার। সোমবার দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়েত্র দু শাতেলেতে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয় ব্যালন ডিওরের ৬৯তম আসর। ফুটবলের অন্যতম মহাতারকা রোনালদিনিওর হাত থেকে দেমবেলে গ্রহণ করেন সোনালি ট্রফি। তবে এই আনন্দ ঘন মুহূর্তে পাশে পাননি তার অধিকাংশ সতীর্থ ও কোচ লুইস এনরিকেকে। মার্সেইয়ের বিপক্ষে পিএসজির স্থগিত হওয়া লিগ ম্যাচ সেদিন রাতে আয়োজিত হওয়ায় দলের সদস্যরা থাকতে পারেননি অনুষ্ঠানে। উরুর চোটে ভুগতে থাকা দেমবেলে খেলতে না পারলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসজির সভাপতি নাসের আর খেলাইফি। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে ৪টি শিরোপা জেতেন দেমবেলে। আগে ক্যালেন্ডার বর্ষের পারফরম্যান্স বিবেচনা করা হলেও ২০২২ সাল থেকে ইউরোপীয় ফুটবলের একটি মৌসুমকে ধরা হচ্ছে নির্ধারিত সময়সীমা হিসেবে। এবারের জন্য তা ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত।